হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে দেখেই বুঝে গেছেন যে আজকে পুঁইশাকের ডিম বা পুঁইশাকের ফল রান্না করা হবে। তাও আবার এই বিলের মজার পাঁচমিশালি মাছ দিয়ে। তো বিলে তো চাষ করা হয় না, বিলে তো একাই হয় মাছ। তো এখানে 5 রকমের মাছ আছে বিলের। যেমন আছে খলসা মাছ, টাকি মাছ, মায়াচেলা মাছ, পুঁটি মাছ, কই মাছ। তো 5 ধরনের মাছ আছে এখানে। তো আমরা সুন্দর করে সেটাকে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে আমরা চলে যাব আমাদের অল্প কিছু মশলা উপকরণে। তো এখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে জিরা গুঁড়া, লবণ, হলুদ, তারপরে অল্প একটু রসুন বাটা আর অল্প একটু মরিচের গুঁড়া। তো এই আছে আমাদের মশলা, কাঁচামরিচ ফালিও অবশ্যই লাগবে। তো এই আছে আমাদের মশলা, বেশি একটা মশলা আমরা দিব না এই সবজি বা তরকারিটায়। তো আমরা মাছটাকে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে সুন্দর করে একটু ফার্স্টে একটু ভেজে নিব। তো তার জন্য আমরা লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছিলাম। তো এখন আমরা প্যানে তেল গরম করতে দিয়ে আমরা মাছটা সুন্দর করে ভেজে নিব। তো এরকম বিলের মাছ আপনারা কে কে খেয়েছেন? এরকম তরতাজা বিলের মাছ ধরে এনে, মানে ধরা বলতে আমাদের বাজারে এরকম বিলের মাছ সব সময় পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়। তো পাওয়া গেলেই আমার মা কিনে নিয়ে আসে এরকমভাবে বিভিন্ন ধরনের রান্না করার জন্য। আমার বাসায় অনেক পছন্দ করে এরকম বিলের ছোট মাছ। তারপরে বিলের যে কোনো মাছ, চাষের মাছের থেকে কিন্তু বিলের মাছ, নদীর মাছ, খালের মাছ কিন্তু খুব মজা হয় খেতে। তো আমাদের মাছগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে, এখন আমরা তুলে নিব। তুলে নেওয়ার পরে এখন আমরা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিব। দেওয়ার পরে হালকা একটু ভেজে তারপরে মশলাগুলো অ্যাড করব। তো এখন আমরা রসুন বাটা, তারপরে লবণ, হলুদ, একটু মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে আমরা একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। তো মশলাটাকে এখন আমরা একটু কষিয়ে নিব একদম তেল বের হয়ে যাওয়া পর্যন্ত। তারপরে আমরা যে আমাদের পুঁইশাকের ডিম বা ফল আর এবং অল্প একটা আলু, মানে ছোট্ট একটা আলু কেটে দেওয়া হয়েছিল, তো সেটা দিয়ে আমরা এখন মশলাটার সাথে কষাবো। অনেকে এই পুঁইশাকের ফলটা ভাজি করে খায়, মানে আমরা যেরকম বিভিন্ন ধরনের ভাজি করে থাকি, যেমনভাবে সিম্পল প্রসেসে ঝাল পেঁয়াজ দিয়ে শুধু এরকমভাবে ভাজি করে চিংড়ি মাছ দিয়ে, অনেকে ওই রকম চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খায়। আমরা বিলের যেহেতু তাজা মাছ পেয়েছি, তো আমরা ওটা দিয়ে রান্না করছি। আমরা এমনিও ভাজি করেও খেয়েছি, মজাই লাগে। কিন্তু বিলের মাছ দিয়ে এরকমভাবে তরকারি রান্না করে খেলেও খুবই ভালো লাগে। তো আমরা কষানোর পরে এখন আমরা পানি দিয়ে দিচ্ছি, অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন আমরা একটু ঢাকা দিয়ে দিব। তো এখন ঢাকনাটা খুলে দিয়ে আমাদের দেখতে পাচ্ছি আমরা পানি অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমরা নাড়াচাড়া দিয়ে আরেকটু পানিটাকে একটু টানিয়ে নিব। তো এখন আমরা ফাইনাল পানি দিয়ে দিব, আমাদের ঝোলের পানি। ঝোলের পানি দেওয়ার পরেই একটু পানিটা ফুটে আসলে আমরা মাছগুলো দিব। তো এর মধ্যে আমরা একটু ঢাকা দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। এখন আমরা একটু নাড়াচাড়া করে তারপরে আমরা মাছগুলো দিয়ে দিব। তো আমরা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আর একটু ফুটিয়ে তারপরে আমাদের পুঁইশাকের ফলটা একদম রান্না করা হয়ে যাবে। তো আমাদের ঝোলটা অনেকটাই টেনে গিয়েছে, তো এই পর্যায়ে আমরা গ্যাসটা অফ করে দিব। আমাদের পুঁইশাকের ফল একদম রান্না করা ডান।
এখন আমাদের শুধু সার্ভ করা বাকি। তো এই যে আমাদের পুঁইশাকের ফলের ফাইনাল লুক। খুবই সাধারণ সিম্পল একটা রেসিপি, খুবই সাধারণ সিম্পল। তো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, এবং অবশ্যই কমেন্ট করবেন যে এই পুঁইশাকের ফল বা এই পুঁইশাকের ডিমটা কে কীভাবে রান্না করে খান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।